এতদিন ওরা করেছে আমাদের লিস্ট। আমি দেখেছি সারা বাংলাদেশে আমি ওয়াজ করেছি ভাই, আল্লাহর রহমতে সারা বাংলাদেশে ওয়াজ করি ভাই, সব জায়গায় সব এলাকায় একই ঘটনা। যারা জোরে জোরে স্লোগান দেয় ওদের নামে মামলা বেশি। এর অপরাধ কি কয়? স্লোগান দেয়, স্লোগান দেয়, স্লোগান করে বাপের স্লোগান দেয়। এতদিন করেছে ওরা টার্গেট, এখন করব আমরা টার্গেট। কোনো ছাড় চলবে না। আমরা অত বড় নেতা হয়ে যায়নি, আমরা কোনো ছাড় দেব না। ইসলামের বিপক্ষে যারা কথা বলে, ব্যক্তিগত আমাকে আঘাত করেন, আমি মাফ করে দিতে পারি, সেটা আমার ব্যাপার। কিন্তু ইসলাম বিদ্বেষী কেউ যদি থাকে তার বিরুদ্ধে কখনো মাপ চলবে না, কোনো ছাড় চলবে না। কারণ ইসলাম আমার বাপের না, ইসলাম কার? আল্লাহর বিরুদ্ধাচরণ করবা আর তুমি এখন শুধু পিঠ বাঁচানোর জন্য দল চেঞ্জ করবা, তা হবে না। এতদিন যা করেছে তার জবাব দিবা। আগে কার কার নামে মামলা করেছিলে জবাব দাও। এখন তোমার কি সাজা হওয়া উচিত তুমি নিজের মুখে বলো। ভাইয়ের আমার, খবরদার ওই পক্ষে যাবেন না আপনারা, কোরআনের পক্ষে থাকবেন। যতটুকু সম্মান নিয়ে দুনিয়া থেকে বেঁচে থাকা যায়, দুনিয়া থেকে বিদায় হওয়া যায়, সেটাই সফলতা। আল্লাহ যেন কোরআনের সাথে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। 3 বছর পর কালিমার দাওয়াত দিচ্ছে, এই ঘটনা আবু জেহেল টের পেয়ে গেল, আসলো। আবু জেহেল এসে বলল, এই থাম, এখানে কোরআন তেলাওয়াত করার অনুমতি তোরা কে দিয়েছে? জবাবটা শুনবেন না? না শুনে কি বাড়ি যাবেন? তাহলে থাকলো দুইটা, একটা হলো কবরের ভিতরে পাখি কি করে আইলো, আর একটা হলো জবাব কি বলে দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন। জবাব দেওয়ার পর কি জবাব দিলেন? সে বলল, তেলাওয়াত করার জন্য অনুমতি লাগবে কেন? আমি তো তেলাওয়াত করছি, তোমার মালিক আমারও মালিক, আর তেলাওয়াত তো সেই মালিকের, তো এটার জন্য আবার অনুমতি লাগবে কেন? সে বলতেছে, আমি প্রেসিডেন্ট, অনুমতি লাগবে না মানে? তিনি বলতেছেন, না, কোরআন তেলাওয়াত করার জন্য কার অনুমতি লাগবে না। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই বর্তমান সরকার বলেছে কোনো ধর্মীয় কাজের জন্য কোনো অনুমতি লাগবে না। এমন একটি দেশ আমরা আগামীতে চাচ্ছি, যে দেশে ধর্মীয়, সেটা যে ধর্মের মানুষ হোক, কোনো সমস্যা, তার ধর্মীয় আনুষ্ঠানিক কাজ করবে, অনুমতি কিসের? হ্যাঁ, তাদের এলাকার ফাঁড়ি থাকতে পারে, থানা থাকতে পারে, উপজেলা থাকতে পারে, দায়িত্বশীল যারা আছে তাদেরকে আহ্বান করবেন, আমাদের প্রোগ্রামটা যেন সাকসেস হয়, কোনো রকম কোনো ঝামেলা যেন না হয়। আলহামদুলিল্লাহ, এখন যারা দায়িত্ব পালন করছে যথেষ্ট পরিমাণ আমাদের প্রোগ্রামে তারা হেল্প করছে, পুলিশে এসে পাহারা করছে, যাতে করে প্রোগ্রামটা রামবাম যারা আছে তারা যেন কোরআনের মাহফিলে কোনো বাধা দিতে না পারে, এরকম চেষ্টা তারা করবে। কিন্তু অনুমতি লাগবে, এরকম একটি দেশ আমরা চাই না? আমাদের চর্ম চোখে যেন এমন একটি দেশ আমরা দেখে যাইতে পারি যে দেশ গড়েছিলেন হযরত ওমর, বলেন আমিন। ভাইরা আমার, কথা বললে অনেক দূর চলে যায়, সাবজেক্ট এদিক ওদিক চলে যাবে, এই জন্য বলছি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি যখন সত্য কথা বলছেন, আবু জেহেল রেখে গেল, তাকে আটকালেন, আপনার ফাঁড়ির মধ্যে নিয়ে গেলেন একটা জায়গায়, আর বলল যে এখানে তোকে রেখে দেব, কোনো কিছু খাইতে দেব না, তোরে না খাওয়াই শেষ করে দেব। হ্যাঁ, বলা যায় আয়না ঘর। এই আয়না ঘরের খবর পেয়েছিলেন? চিন্তা করছেন আপনি? আজকে তারা এই আইনমন্ত্রী আনিসুল হক, সে ক্লিয়ার বলেছে, হেফাজতের ওই রাতে আমরা পুরো জায়গা পরিষ্কার করে দিয়েছি আমাদের দলবল দিয়ে। তাহলে নিশ্চয় ওই রাতে কোনো ঘটনা তারা ঘটিয়েছে। এটার জন্য কি কোনো সাক্ষী লাগবে? কোনো প্রমাণ লাগবে? সাইদি সাহেব বলেছিলেন, আইনমন্ত্রী তুমি আইন পাশ করার জিনিস পাও নাই? মনে আছে সে কথা? আল্লাহর ওলিদের কথা কখনো মিথ্যা হয় না, আল্লাহ কোনো না কোনো একদিন পূরণ করিয়ে দেবে। তার বাস্তব প্রমাণ, এরা ধ্বংস হয়েছে ওদের জন্যই। ওদেরকে যদি বলা যায় এই কাজটা করবো কেন, কয় আমি বলি না, উপরওয়ালা বলি। এখন এই উপরওয়ালা মহা বিপদে পড়েছে, যে যতই বিপদে পড়ুক সবাই বলতেছে আমার কোনো দোষ নাই, প্রধানমন্ত্রী বলেছে তাই আমি করেছি। উপরওয়ালা
ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন টাইট করে দিয়েছে। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি ধুকে ধুকে মরে যাব, তবু আমি কোরআন ছাড়ব না। সুবহানাল্লাহ। পরিমণির মতো দেহ ব্যবসার মেয়েরা মদের বোতল নিয়ে ধরা পড়ে জেলখানায় যায়, আরামসে থাকে, আর কোরআনের পাখিরা নামাজ পড়ার মতো একটা জায়গা পায় না, শোয়ার মতো একটা বিছানা পায় না। যেই কোরআনের পাখি গোটা পৃথিবীতে 50টি বছর কোরআনের তাফসীর করেছে, সেই মানুষটাকে আরামে থাকতে দেয়নি জাহেলের জাতেরা। সুতরাং আমরা আগামীতে এরকম পথ আর দেখতে চাই না। আগামীতে দেখতে চায় একটি সোনালী দিন, যেই দিনের পতাকা, কালিমার পতাকা বাংলাদেশে পথ করে উঠবে। গোটা পৃথিবীর মানুষ সেদিন শান্তি পেয়ে যাবে, বিশেষ করে বাংলাদেশ। আমরা যেন চর্মচোখে সেটা দেখে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, তুমি আমাকে মেরে ইসলাম শেষ করতে পারবে না, আরো 71 জন আছে। সুবহানাল্লাহ। কতজন? 71 জন। 71 জন সাহাবার কথা যখন আবু জেহেল শুনে তার মাথা ঘুরে গেছে। অবস্থা তো খুবই খারাপ। তার মানে গোপনে গোপনে দাওয়াত চলেছে। মুসলমান ভাইরা আমার, মুসলমান আমরা যতই অত্যাচারে থাকি না কেন, কোরআনের কথা স্পষ্টভাবে বলতে না দিলে কি হবে? গোপনে গোপনে আমরা কালিমার দাওয়াত দিয়েছি, অত্যাচারিত হয়েছে, এরপরেও কালিমার দাওয়াত দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখা যাচ্ছে মুসলমান মরে যায়নি, আল্লামা সাইদি নেয়, কিন্তু আল্লামা সাইদির উত্তরসূরি মিজানুর রহমান আজহারি, মামুনুল হক আমির, হামজা ভাইরা যখন কোরআনের কথা বলতেছে, কোটি কোটি মানুষ আজকে বাংলার জমিনে এক হয়ে যাচ্ছে। এতদিন ছিলাম গোপনে, এখন হচ্ছে ওপেনে। আবার সোনার ছেলেরা, বাংলার দেশের সোনার ছেলেরা আবার সোনার দেশে ফিরে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এরকম একটি দিন আমরা যেন আগামীতে আরো সুন্দরভাবে পেতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, বলেন আমিন। আবু জেহেল খবর পেয়ে তার দলবল নিয়ে চলে গেল মুহাম্মদের কাছে। মুহাম্মদ, এত বড় সাহস তোকে কে দিয়েছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য? তোরে শেষ করে দেবো, তোরে শেষ, লাস্ট নিষেধ করে গেলাম, আর করবি না, এই পর্যন্তই থাক। ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বললেন, আমি কোরআনের জন্য শহীদ হতে রাজি আছি আবু জেহেল, আমি কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু তোমার কাছে মাথা নত করতে রাজি নাই। এটা হলো মুসলমানদের শিক্ষা। জোরে বলেন ঠিক না বেটে? এখন আমরা মাথা নত করি কার কাছে? নেতার কাছে। কিন্তু নত করতে হবে কার কাছে? কবি সম্রাট আল্লামা ইকবাল চমৎকার করে বলেন, বা